আসসালামু আলাইকুম সবাইকে। আর একটা মাছ ধরা ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। আমরা ভৈরব নদে আজকে মাছ ধরা দেখতে আসছি এবং এই যে ভৈরব নদের যে একটা সৌন্দর্য আসলেই অতুলনীয়। আসলে এই নদটি অনেক পুরাতন এবং এর সৌন্দর্য অনেক সুন্দর। চলেন আপনাদের মাছ ধরা দেখাই। অনেক মৎস্য শিকারী ভাইরা মাছ ধরতেছে। আজকে মেঘলা আবহাওয়া, এখনো সূর্য ঠিক মতো ওঠেনি। মাছ ধরার জন্য সর্বোত্তম পরিবেশ, একটা সুন্দর ঠান্ডা বাতাস। মাছ মাছ কি পাইছেন ভাইয়া? কি মাছ হচ্ছে এখন? পুঁটি মাছ না? বড় মাছ হয় না? না, আচ্ছা। হ্যাঁ, আমাদের একটি ভাই মাছ ধরতেছে। বড় মাছ হয় না, ছোট ছোট মাছ। আমাদের আর এক মৎস্য শিকারী আজমির মাছ ধরতেছে, আমরা তার কাছে যাচ্ছি। আসলে ভৈরব নদটা অনেক সুন্দর। পানি না থাকার কারণে অনেকটা শুকিয়ে গেছে। আর একটা ছোট ভাই মাছ ধরতেছে। সুন্দর মাছ ধরার স্টাইল আছে। আসলে ভৈরব নদ এক সময় যখন পানি থাকে তখন অনেকটা সুন্দর থাকে, এবং এখন তো পানি নেই, যার কারণে অনেকটাই ভাটা পড়ে গেছে। অনেক মৎস্য শিকার লাভাররা মাছ ধরতে চলে আসছে। আসলে মাছ ধরা বিষয়টা এমন একটা জিনিস, যত কাজই থাকুক না কেন আপনাকে ঠিকই মাছ ধরার জায়গাতে নিয়ে এসে ছাড়বে। আসলে যারা প্রকৃত মৎস্য শিকারী তারাই জানে মাছ ধরার আনন্দটা কী। দেখতেই থাকুন, দারুণ একটা হিট ছিল। সুন্দর একটা পরিবেশ এবং চারিদিকে নীরব, শুধু পাকপাকালির আওয়াজ। সুন্দর একটা এনভায়রনমেন্ট, যে কারোর মন চাবে এখানে আসার জন্য। সুন্দর একটা পরিবেশ, মাছ ধরার জন্য আসলেই খুব পারফেক্ট একটা জায়গা ভৈরব নদ। আপনারা চাইলেও আসতে পারেন মাছ ধরার জন্য।
আজকে আবহাওয়াটা মাছ ধরার উপযোগী, সূর্যের তেমন একটা তেজ নেই। ছোট ছোট মাছ ধরা আসলে অনেক কঠিন একটা কাজ। সব সময় লক্ষ্য রাখতে হয় যে কখন মাছটা খাবে আর কখন আমি হিট করব। আসলে এখানে হিটটাই মূলত মেন বিষয়, কারণ বড় মাছ তো এমনিই নিয়ে যাবে টোপ, কিন্তু ছোট মাছ অনেক টেকনিক না থাকলে ছোট মাছ তোলা যায় না। এবং মাছ ধরা বিষয়টা অনেক ধৈর্যের। যারা মাছ ধরেন তারাই বলতে পারবে যে একটা মাছ তুলতে কতটা ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া আসলে মাছ ধরা যায় না। হ্যাঁ, আর একটা হিট ছিল কিন্তু মিস হয়ে গেল। আমাদের মৎস্য শিকারী ভাই দারুণ হিট করার অপেক্ষায় আছে। আসলে জায়গাটা অনেক সুন্দর বসার জন্য, এবং গ্রাউন্ডটাও অনেক সুন্দর। আপনি সুন্দরভাবে বসেই মাছটা ধরতে পারবেন। আমরা কিন্তু কাঙ্ক্ষিত মাছের দেখা এখনো পাই নাই। আশা করি খুব তাড়াতাড়ি মাছের দেখা পাবো। এই যে ছোট ভাই একটি মাছ ধরে ফেলছে। হ্যাঁ, মাছটি রাখলো, পুঁটি মাছ। তার অসাধারণভাবে বসছে এবং সুন্দরভাবে মাছ ধরতেছে। দেখাই যাক। আমাদের প্রিয় ভাই আজমির এখনও একটা মাছ উঠাতে পারলো না। অবশ্য আগেই কিছু মাছ ধরে ফেলছে, এখনও আমরা দেখতে পারলাম না যে তিনি একটা মাছ তুলতে পারলো। অবশ্য পারবে, পাকা শিকারী। হ্যাঁ, কিছুদিন আগে শুনছিলাম যে আমাদেরই এক ভাগ্নে খুব ভালো মাছ ধরে, কিন্তু অনেক সময় যাওয়ার পরও দেখতে পাইনি তার মাছ ধরা। আজকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং আমরা আপনাদের একটু খুব কাছাকাছি থেকে দেখানোর জন্য তার কাছে যাচ্ছি। তুমি এখানে মাছ ধরো? তুমি এখানে মাছ ধরো? এই জন্য তোমাকে আমি মানে দেখতে পাই না যে কোথায় মাছ ধরে। এবং সে ছোট হলে কি হবে, তার মাছ ধরার টেকনিক অনেক সুন্দর। দারুণ একটি হিট, এবং সে এত ছোট বয়সে মাছ ধরা অনেক সুন্দরভাবে রপ্ত করেছে। আরও একটা হিট। মাশাল্লাহ, অনেক সুন্দর মাছ ধরে, অনেক সুন্দর মাছ ধরে। এবং সে জানে যে কতটুকু খাবার দিলে মাছটা আটকাবে। হলো না? ধরবি কটা? ধরবি কয়টা পর্যন্ত? কটা? আমাদের শিকারী আজমির ভাই
আবারও স্থান পরিবর্তন করলো। কারণ মাছ এমন একটা জিনিস যেখানে মাছের ঝাঁক চলে আসে। আসলে জায়গাটাই মেন, মাছ আপনি যেখানে সেখানে ধরতে পারবেন না, একটা নির্দিষ্ট জায়গা। আর একটা সুন্দর শট এবং মাছটি আটকাই ফেলছে। তার মাছ ধরার টেকনিক সুন্দর, অসাধারণ টেকনিকে সে মাছ ধরে থাকে এবং এত ছোট বয়সে সে যে মাছ ধরার টেকনিক অবলম্বন করে আসলে বড়কে হার মানিয়ে দেয়। সাথে যুক্ত হয়েছে বড় ভাই আজমির। আজমির ভাই এখনও একটা মাছ আমাদের উঠায়ে দেখাতে পারলো না, আশা করি খুব শীঘ্রই দেখাবে। তার মাছ ওঠানোর অপেক্ষায় আমরা দেখতেছি। দুইজনেরই হিট একসাথে ছিল। সুন্দর একটা পরিবেশ, কোনো শব্দ বা কোনো কোলাহল নেই এবং এই সুন্দর পরিবেশে আপনি মাছ ধরা যদি দেখতে চান আপনাকে অবশ্যই আসতে হবে মেহেরপুরের ভৈরব নদে। এত সুন্দর একটা পরিবেশ মৎস্য শিকারী ভাইদের জন্য অসাধারণ একটা পরিবেশ। এখনও আজকে মেঘলা মেঘলা, যার কারণে পরিবেশটা আরও সুন্দর ফুটে উঠছে। অনেক বড় বড় মাছে ঢেউ দিচ্ছে। আর একটা সুন্দর শট, আজমির ভাই মাছটা অবশেষে তুলতে পারলো। ভাইয়ের কাছে আমি একটু মাছটা দেখতে চাচ্ছি। অসুবিধা নেই, আমি তুলেই দেখাচ্ছি। অনেক সুন্দর সুন্দর মাছ। ভাইটা দেখেন, আসলে যারা মাছ ধরে, মাছ ধরার নেশাতে তাদের ঘুম হয় না। এটা সত্যি কথা কিনা আমি জানি না, কিন্তু প্রতিটা যেটার প্রতি মানে ভালোবাসা থাকে সেটা করার জন্য সব সময় তার মাথায় এটাই কাজ করে যে আমি কখন আবার ওই কাজটি করব। দেখা যাক জোড়া মাছ তুলতে পারে কিনা। সুন্দর একটা পরিবেশ মাছ ধরার জন্য। একটা সুন্দর হিট ছিল, মিস হয়ে গেল। সুন্দর একটা পরিবেশ, দূরে একটা নৌকা আমরা দেখতে পাচ্ছি। আসলে জীবনটাকে উপভোগ করতে হলে আপনাকে বিভিন্ন ধরনের কাজ করতে হবে। যেমন ধরেন ফিশিং একটা, তার ভিতরে মনটাকে অনেক শান্ত করে এবং আপনার যে সারাদিনের কর্ম একটা ব্যস্ত আপনি সময় পার করেন, ফিশিংয়ের মাধ্যমে আপনি সেটা তাড়াতাড়ি সেটা করতে পারবেন। এটা ফিশিং একটা রিল্যাক্সের জায়গা, আপনি এখানে এসে রিল্যাক্সও করতে পারবেন। দারুণ একটা এনভায়রনমেন্ট। আমরা ভৈরব নদীর মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি আপনাদের জন্য। আপনাদের একটু সাপোর্ট, আপনাদের একটু ভালোবাসাতে আমাদের চ্যানেলটা অনেক দূরে এগিয়ে যাবে। আশা করি আমাদের সাথে সাপোর্টেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা বহু দূর এগিয়ে নিয়ে যাবেন। দেখা যাক আজমির ভাই আরেকটা মাছ তুলতে পারে কিনা। অবশ্য পারবে। হ্যাঁ, সুন্দর একটা শট আজমির ভাইয়ের, সুন্দর একটা মাছ ইয়েলো কালারের। আজমির ভাই মাছটা একটু দেখান। সুন্দর একটি মাছ, গোল্ডেন পুঁটি। একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে, অসাধারণ পরিবেশ। আপনি যদি এখানে 4-5 ঘন্টা মাছ ধরেন আপনার কিছু মনেই হবে না। আর চারিদিকে এত পরিমাণের মাছ, শুধুই খেলা করে বেড়াচ্ছে। আমরা আরও কিছু শট আজমির ভাইয়ের কাছ থেকে দেখব, যে মাছ ধরায় খুবই দক্ষ।
সুন্দর একটি শট ছিল কিন্তু মিস হয়ে গেল। আসলে ছোট মাছ ধরতে অনেক টেকনিক লাগে এবং বড় মাছ তো আপনি ইজিলি ধরতে পারবেন, কারণ তারা টোপটা নিয়েই দৌড় দেবে, তখন আপনি হিট করতে পারবেন। বাট ছোট ছোট মাছ এগুলো ধরতে হলে সব সময় লক্ষ্য রাখতে হবে এবং হিটের দিকেও মন দিতে হবে। হিট মিস হয়ে গেলে আপনার মাছটাও ছুটে যাবে। আপনাকে চোখের পলকেই কাজটি করতে হবে, এখানে সময় দেবে না। বড় মাছ ধরলে যেমন একটা সময় পান, সেরকম সময় আপনাকে দেবে না, সাথে সাথে হিট করতে হবে। সুন্দর একটা হিট ছিল কিন্তু হলো না মাছ। দেখা যাক পরবর্তীতে আর কোনো মাছ আমরা দেখতে পারি কিনা। দেখা যাক, অনেক শিকারী বন্ধুরা মাছ ধরতে এসেছে, আমরা পরবর্তী মাছ তোলার অপেক্ষায় আছি। হলো না, টোপ শেষ। সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে আপনারও মন চাবে যে একটু মাছ ধরে আসি। ও সুন্দর একটা পরিবেশ, আবারও দারুণ একটা হিট। আজমির ভাই আবারও একটি মাছ তুলে নিল। গোল্ডেন পুঁটি মাছ। দেখা যাক আর কোনো মাছ আজমির ভাই তুলতে পারে কিনা, অবশ্য পারবে। হলো না, শটটা দারুণ ছিল। আসলে ফিশিংও একটা বড় পেশা, যারা ফিশিং করেন তারা জানেন। বড় বড় জায়গা থেকে অনেক স্পন্সর থাকে যারা ফিশিং করতে উৎসাহিত প্রদান করে। দেখা যাক পরবর্তী হিটে কোনো মাছ আজমির ভাই তুলতে পারে কিনা। হলো না, মিস হয়ে গেল। মিস হয়ে গেল। পরবর্তী মাছ দেখাই যাক কে তুলতে পারে। হলো না, আমরা পরবর্তী মাছটা দেখতে চাই। আমাদের আর এক ছোট্ট বন্ধু মাছ ধরার জন্য আসছে। দেখা যাক পরবর্তীতে কার মাছ আগে ওঠে। আমাদের আর এক ছোট বন্ধু মাছ শিকারের জন্য আসছে। ওহ, মাছটি ছুটে গেল। সুন্দর একটি হিট ছিল। হলো না, আসলে সবাই মিলে মাছ ধরার একটা আনন্দই আলাদা। আপনারা কে কে মাছ ধরতে ভালোবাসেন প্লিজ একটু কমেন্টে জানাবেন, এবং কোথায় থেকে আপনি দেখতেছেন সেটাও একটু প্লিজ কমেন্টে জানাবেন, এবং একটা ভালোবাসার হার্ট
কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আপনাদের কাছে একটাই চাওয়া, একটা ভালোবাসার স্মৃতি রেখে দিবেন। আপনাদের জন্য এই ভিডিওগুলো প্রতিনিয়ত এই চ্যানেল থেকে দেখতে পারবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। আজমির ভাই একটু মাছ ধরার স্থানটা একটু ঠিক করে নিচ্ছে। এই নলটা কার? নলটা টানতেছে। হ্যাঁ, এই নলটা কার? ও, হলো না। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।